আপামর জনসাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করে ব্যাপকভাবে আমাদের বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন সেখানে নার্সিং করে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের থেকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দুইজন সরকারি কর্মকর্তা আমাকে পরিচয় দিচ্ছে যে ওনারা ছাত্রদল করেছে। এটা সেই সকল কর্মকর্তা, সেই সকল লোকদের কাজ। আপনি দেখেছেন যে আপনার কখনো রিক্সাওয়ালার বেশে, কখনো আপনার যে চাওয়ালার বেশে, তো ক্লিন ইমেজের রাজনীতি করার পরও আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যদি মানে প্রত্যেকদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে, সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস আইকন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোর্টে যায়, এমনকি এইগুলা মানে এগুলো খুবই মানে বাজে লেভেলের রাজনীতি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি নিয়ে আসছেন এবং খুব একটা হাস্যকর বটে যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা এবং আওয়ামী লীগের যে উচ্ছ্বাস। তো সেটা নিয়ে কথা বলার আগে আমি প্রথমেই আখতারুজ্জামান স্যারের কিছু বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে উনি বলেছেন যে সরকার মানে জনগণের একটা অংশকে দাবিয়ে রাখতে হবে, দাবিয়ে রেখে ক্ষমতায় থাকতে হবে। আমি জানি না উনি এটা কোন সংবিধান কিংবা কোন ডিকশনারি থেকে উনি চয়েস করেছে বা ওইটিকে উনার ব্যক্তিগত নিজস্ব পার্সপেক্টিভ কিনা সেটা উনি ভালো বলতে পারবেন। তো আমি কমপ্লিটলি ডিসএগ্রি। একটা ডেমোক্রেটিক কান্ট্রি হোক কিংবা একটি মনার্কি হোক, রাজতন্ত্র হোক, যেটাই হোক, সেখানে যে প্রতিনিধি একটা দেশ শাসন করে, একটা রাজ্য শাসন করে, তার শাসন ব্যবস্থার সবচেয়ে উৎকৃষ্ট, গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে ওই রাষ্ট্রের জনগণ, ওই রাষ্ট্রের পিপল, প্রজা যেটাই বলি আমরা, তাদের চাওয়া পাওয়া, তাদের দাবি দেওয়া, তাদের জীবনের নিরাপত্তা, তাদের সামাজিক অবস্থার উন্নয়ন, এই বিষয়টাকে যারা লক্ষণীয় ভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, শুধুমাত্র তাদেরই হক আছে একটি ক্ষমতায় টিকে থাকার বা একটি দায়িত্বে থাকার। যেটা আমরা ইউরোপ এবং আমেরিকাতে দেখি, আমরা একজন প্রাইম মিনিস্টার তার যে পোস্ট সেটাকে একটা জব হিসেবে দেখে এবং এটাকে তার রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের মধ্যেই কিন্তু নেই। এটি হচ্ছে সভ্য দেশের রাজনীতি। এখন উনি কোন রাজনীতির কথা বলেছেন কিংবা কোন সরকার ব্যবস্থার কথা বলেছেন, সেটা কোন সংবিধান থেকে চয়েস করেছেন, কোন ডিকশনারি থেকে চয়েস করেছেন, আমার জানা নেই। উনি যে উদাহরণটি দিয়েছেন সেটি হচ্ছে ক্ষমতায় টিকে থাকার উদাহরণ। ক্ষমতায় টিকে থাকা এক জিনিস, আর জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করা ভিন্ন জিনিস। জনগণের জন্য যদি এক মিনিট যদি কেউ বেঁচে থাকতে পারে সরকার, সে আমি মনে করি সফল সরকার। শেখ হাসিনার মতো স্বৈরাচার কিংবা সন্ত্রাসী কায়দায় 10 বছর, 50 বছর কিংবা 100 বছর মানে ক্ষমতায় টিকে থাকাকেই কোনো বাহাদুরি কিংবা একজন শাসক বলা যায় বলে আমি মনে করি না। শেখ হাসিনার রাজনীতিতে বাংলাদেশ কতটা দুর্ভোগের মধ্যে পড়েছে, আমরা সরাসরি এই 24-এর যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। 24-এর এই আন্দোলনে আমরা জীবন বাজি রেখে সেখানে ছিলাম। আপামর জনসাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করে ব্যাপকভাবে আমাদের বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন সেখানে নার্সিং করে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের থেকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তো এইখানে যে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, খুব একটা দুইটা ক্লিপস হয়তো এরকম আমরা সবাই দেখেছি যে একজন পুলিশ গুলি করতেছে, তো সে গুলি করতে করতে মোটামুটি হাঁপায় গেছে। তো পাশে একটা ছাত্রলীগ আছে, একটা যুবলীগ আছে, তার কাছে অস্ত্র দিছে, এবার আপনি চালান। দিস ইজ সো কল্ড ডেমোক্রেটিক। এইটা মানুষের জন্য কোনোদিন কাজ করা হতে পারে না, এইটা ক্ষমতা হতে পারে না, এটা জনগণের জন্য কোনোদিন মানে রাজনীতি হতে পারে না। যদি শেখ মুজিবুর রহমান সেই রাজনীতি শিক্ষা শেখ হাসিনাকে দিয়ে থাকে তাহলে সেটা ঠিক আছে, বাট এইটা কখনো একটা পলিটিশিয়ানের মানে কখনো মাথায় আসতে পারে না যে জনগণের বুকে গুলি করে। আজকে 1971 সালের প্রেক্ষাপটটা যদি আপনি নিয়ে আসেন, তখনকার সময় এত টিভি মিডিয়া, মানুষের এত সচেতনতা, এত শিক্ষা দীক্ষা ছিল না। এটা এই 7 কোটি বাঙালি তখন অনাহারে ভুগত বেশি অংশ সময়। তখন তাদের মধ্যে শিক্ষার মানে বা সচেতনতার দিকে খুবই মানে কিন্তু অসুবিধা ছিল, সেটা ছিলই না একরকম, আমরা খুবই অনগ্রসর ছিলাম। সেই প্রেক্ষাপটে যখন মুক্তিযুদ্ধের ডাক আসলো, সমগ্র জাতি একীভূত হলো। কি জন্য একীভূত হয়েছিল?
তখন তো আমাদের উপরে গুলি বর্ষিত হয় নাই, তখন তো আমাদেরকে গুলিও বর্ষিত করে নাই, তখন আমাদেরকে সুযোগ সুবিধা এবং আমাদের যে মানে রাইটস ছিল সেগুলো থেকে শুধুমাত্র বঞ্চিত করা হতো। এই প্রেক্ষাপটে জাতীয় আমরা ধরে নিলাম যে ঠিক আছে, যুক্তির খাতিরে ধরে নিলাম যে আন্দোলন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে টিকতে না পেরে, এবং একজন শাসকের ভূমিকা এরকম হওয়া উচিত না। বিএনপি তো শাসকে নেই, কিন্তু বিএনপির ব্যাপারে এতই অভিযোগ কেন? এই 5 মাসে আন্দোলনের পরে, মানে 5ই আগস্টের পরে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, তার আগে এত অভিযোগ কেন? এটা আপনি একটা এত বৃহত্তর রাজনৈতিক দলের ব্যাপারে আপনি যদি কমেন্ট করেন, আপনাকে খুব স্পেসিফিক্যালি চিন্তা করতে হবে। আপনি খুব সাধারণভাবে যদি দেখেন যে এখন আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে, এখন তো অন্য ক্ষমতা নিয়ন্ত্রণ, দেখেন আপনি আজকে 5 মাস পর্যন্ত, এখন পর্যন্ত কতগুলো নেতাকর্মী বহিষ্কার হয়েছে আপনি দেখছেন পত্রিকায়? 1000+ বহিষ্কার হচ্ছে, কিন্তু আবার অন্যদিকে ঢুকেও যাচ্ছে। এটা দেখেন, আমি আপনাকে বলি, এখন সবাই বিএনপি, এখন সবাই, আমি আজকে আমার ব্যক্তিগত, আমি একজন আইনজীবী, আমি 2টা দপ্তরে গেছি, 2জন দপ্তরের 2জন সরকারি কর্মকর্তা আমাকে পরিচয় দিচ্ছে যে ওনারা ছাত্রদল করেছে। এটা সেই সকল কর্মকর্তা, সেই সকল লোকদের কাজ। আপনি দেখেছেন যে আপনার কখনো রিক্সাওয়ালার বেশে, কখনো আপনার যে চাওয়ালার বেশে, কখনো ওই বোরকা পরে বিভিন্ন কায়দায় এই বিএনপিকে আপনার মানুষের কাছে বিতর্কিত করার জন্য এটা করা হচ্ছে। মূলত বিএনপি একটি গণতান্ত্রিক দল, যেই দলটিকে প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মামলা বাণিজ্য করছে না বিএনপি, কি ব্ল্যাকমেইল করছে না? মামলা দিবে বলে না, সেরকম একটা মামলা দেখান আপনি যে এই মামলা হয়েছে, এখানে কোন ধরনের সংবাদ সম্মেলন হয়েছে, টাকা নিয়ে আওয়ামী লীগের লোকজনকে দলে ঢুকাচ্ছে না, এগুলো অবশ্যই না। জামাত করতেছে, আপনার জামাত আগেও করেছে, আগে জামাত আওয়ামী লীগে ঢুকে গেছে, এটা তো ওনারা সামনাসামনি আসছে যে জামাতের ছেলেবেলা ছাত্রলীগে ছিল। বিএনপি সেই দল যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলে যে আমরা জিয়ার সই, বিগত 16 বছরের শাসনে তারা ছাত্রলীগে যোগদান করে। আমাকে শেষ করতে দিবে, বিগত 16 বছরে তারা ছাত্রলীগে প্রবেশ করে নাই। এছাড়া আমি যেটা বলতেছি যে এত বৃহত্তর একটা দলের দীর্ঘদিন পরে আজকে 16-17 বছর কারাবরণ করে নির্যাতনের শিকার হয়ে পরিবার থেকে দূরে থেকে তাদের যে সেন্টিমেন্ট, আপনার আমার সেন্টিমেন্ট সেম না, বা অন্য একটা সাধারণ মানুষের সেন্টিমেন্ট সেম না। আপনাকে যদি আপনার বাসায় আপনার এই টেবিলে বসে শো করতে না দেওয়া হয় 20 বছর, আপনি যদি জেলের মধ্যে থাইকা, আপনি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাইকে দেখেন, উনি কেমন বর্ষিয়ার নেতা ছিলেন, সে কথা বলতে কষ্ট হয়, জেল থেকে বেরিয়ে তাকে হাসপাতালে যেতে হয়েছে। তার সেন্টিমেন্টের সাথে আপনার সেন্টিমেন্ট এক না। এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো আপনারা বলেন, এই ঘটনার সাথে দিনের পর দিন বিএনপিকে নিয়ে, বিএনপির এই ভুক্তভোগিতা নিয়ে, বা বিএনপি কিভাবে মানে এভাবে হামলা মামলা শিকার হয়েছে, এগুলো নিয়ে দিনের পর দিন আমরাই টকশো করেছি। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাজানা, আখতারুজ্জামান ভাই জানে, ওনারা জানে, কিন্তু আজ আপনি যে করতে পেরেছেন, আপনাকে যদি করতে না দেওয়া হতো সেন্টিমেন্টটা কি হতো আজকে? আপনার মানে সিম্পলি একটা জিনিস, আপনারা আমরা যেমন ধরেন আমাদের এই বেশ কিছু ছাত্র নেতা যাদের 300-400 উপর মামলা হয়েছে, আমরা আদালতে যাই, আমার আবার যেদিন ইচ্ছা আমি ভ্যাকেশন নিতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট জব করি। কিন্তু আওয়ামী লীগের মানে মামলা হামলায় বিএনপি নেতা কর্মীদের এমন অবস্থা হয়েছে যে আইনজীবী কোর্টে গেলে যাক, না গেল নাই। শহীদুল নবী সোহেল, তাকে রেগুলার কোর্টে যেতে হয়েছে, মির্জা আব্বাস রেগুলার কোর্টে যেতে হয়েছে। এত ক্লিন ইমেজের রাজনীতি করার পরও আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যদি মানে প্রত্যেকদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে। সারা পৃথিবীর ওয়ার্ল্ড ক্লাস আইকন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোর্টে যায়, এমনকি এইগুলা মানে এগুলো খুবই মানে বাজে লেভেলের রাজনীতি। রাজনীতি তো মানুষের জন্য করা হয়, ডেমোক্রেসি তো কোনো আপনার প্রতিষ্ঠান না, এটা তো চর্চার বিষয়। তো আওয়ামী লীগ তো কোনোভাবেই চর্চা করে না। সেখানে এই যে আপনার গুম মামলা হামলা, তাদের যে সেন্টিমেন্ট 16-17 বছর পরে তারা এখন যে মানে যে ফ্রিডমটা ভোগ করতেছে, তাদের যে মুক্ত আকাশ, আপনি দেখেন বাবর ভাই নামাজ পড়ছে আপনার মুক্ত খোলা আকাশের নিচে, আপনি এই সেন্টিমেন্ট আপনি আপনার মধ্যে ধারণ করতে পারেন, আপনি এটা ফিল করতে পারবেন না। এই 15 বছরের তাদের যে কষ্ট, আর আজকে তাদের যে বাংলাদেশের যে আলো বাতাসের যে স্বাদ, আপনি 71-এর আগে বাঙালি যারা পাকিস্তানে ছিল, আর 71-এর পরে স্বাধীন হওয়ার পরে যে উনি একটু আগে বললো যে আমি কোটা মানে যে কোটার যে বিরুদ্ধে আমি না, কেন উনি বলতেছে? কারণ উনি
কোটাটাকে কেন বলতেছে যে 71-এ কারা যুদ্ধ করেছিল, কিভাবে যুদ্ধ করতে হয়েছিল, কি ত্যাগ স্বীকার করতে হয়েছিল, মেজর আমাদের যে শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল ওনারা কি কেমন মানে কষ্ট করে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে, এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তাদের কাছে যে সেন্টিমেন্ট যুদ্ধের, আপনার আমার কাছে সেন্টিমেন্টের যুদ্ধটা সেরকম না। আমরা এই প্রজন্ম আমরা বই পড়েছি, আমাদের কাছে তো মানে আমাদের গা ঢাকা দিয়ে উঠে যখন আমরা এই আপনার ইতিহাস পড়ি। সুতরাং আপনি বিএনপিকে ঢালাওভাবে কোনো মানে এই যে এলিগেশন গুলো নিয়ে আসছেন সেগুলো আনার সুযোগ নেই। এর মধ্যে থেকে আপনাকে দেখতে হবে পরিবর্তনশীল রাজনীতিবিদ তারেক রহমান দেশ নায়ক, তিনি কিন্তু ইতিমধ্যে 1000+ নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছেন এবং সাময়িক বহিষ্কার করেছেন, চিঠি ইস্যু করেছেন। রাজনীতি এত সুন্দর রাজনীতি আপনাদেরকে কোন অভিযোগে বহিষ্কার করেছে না, এটা হচ্ছে কি আমাদের দলের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে যে কোনো ইস্যুতে। আর আমি তো আপনাকে ফার্স্টে একটা প্রমাণ বললাম যে সরকারি কর্মকর্তা পরিচয় দেয়, সে ছাত্র দল, সে যুব দল, এইগুলা তো তারাই করে যারা আওয়ামী লীগের সময় মানে আওয়ামী লীগের মদত পুষ্ট ছিল, এখন তাদের মানে প্রাণ বাঁচাইতে এখন মানে বিভিন্ন ভাবে চেষ্টা করছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি প্রশাসনের, এবং একটি রাজনৈতিক সরকার যদি আসে তাহলে সবকিছু নির্মূল করা সম্ভব। আপনি প্রশাসন ট্রাম্পের কথা দেখেন, সে 47তম প্রেসিডেন্ট হওয়ার পরে একদিনে সে 78টা নির্বাহী আদেশ কার্যকর করেছে। আজকে 5 মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা তো এখন পর্যন্ত সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারতেছে না। যদি একটি রাজনৈতিক সরকার আসে সকল সমস্যার সমাধান হবে, জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখবে, তারা ভোট প্রয়োগ করতে পারবে, তাদের নির্বাচিত একজন সরকার তাদের পক্ষে মানে সংসদে কথা বলবে এবং তাদের জন্য আইন প্রণয়ন হবে, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আমাদের 31 দফা কর্মসূচি আছে, সেটি বাস্তবায়ন হলে জনগণ নিশ্চিত হবে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি প্রতিফলন করবে আশা করি। ধন্যবাদ।